তো একটু আগে যেই মাথার চামড়াগুলো দেখছিলেন গরুর, তো সেগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এগুলা কিন্তু বেশিরভাগই আপনাদের ভাইয়া পছন্দ করে, তো তার জন্যই রাখা, যেহেতু আজকে সে আসতেছে। তো এই কারণে ভাবলাম যে না, একটু কষ্ট করে, আমি ভাবছিলাম ওনারা দিয়ে কাটামো, কারণ আমার একেবারে এই জিনিসটা ভালো লাগে না, এগুলো অনেক কষ্ট পরিষ্কার করার জন্য করার। তো আপনাদের ভাইয়াকে দিয়ে কাটাতে চাইছিলাম, পরে আবার ভাবলাম না থাক, উনি আইসা আবার এগুলো করবে, একটু কষ্ট হলেও করে ফেলছি নিজেই। আর এখানে হয়েছে গিয়ে যে মাংসগুলো একেবারে কাইটা ধুয়া রেডি করে নিচ্ছি, এখন রান্নার জন্য রেডি। এই যে আমি রাইস কুকারের পাত্রে রান্না করব, যদিও আমি কারেন্টে রাইস কুকারে রান্না, মানে কারেন্টে বসাবো না, রাইস কুকারে করে রান্না করলে আমার মনে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ননস্টিকের কড়াই তো আজকে দিলাম না, যেহেতু এটা একটু সরানো হইতে একটু সময় লাগে। আর এই সে দুধ বের করে নিচ্ছি। আসলে শহরে তো আমরা সবসময় ছিলাম, জানেনই আপনারা, তো আমরা তো সবসময় প্যাকেটেরই খাই। তো গ্রামে যেহেতু আসছি, এখন তো একটু ফ্রেশ খাবার, তা আমরা তো খাইতেই আছি, আপনাদের ভাইয়ার তো খাওয়া হয় না। তো এই দুধগুলো কিন্তু আমি আমার বাড়ির কাছের থেকে নিয়ে আসছি, আমার চাচার শ্বশুরবাড়ি থেকে, একেবারে অরিজিনাল, মানে ভালো, কোনো ভেজাল নেই, পানি দেওয়া নেই। তো যাই হোক, এখানে এই যে সব কিছু রেডি, আমি এখন রান্নার জন্য সব কিছু রেডি করতেছি, তারপর আবার দেখাইতেছি।